বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি কঠিন অঙ্ক নয়, এগুলোকে আমরা অ্যাডভান্স অঙ্ক বলতে পারি না, সিম্পল অঙ্ক, কিন্তু আমরা এগুলো কিভাবে করলে খুব সহজে অ্যান্সার বের করতে পারবো সেগুলো আজকে শিখবো। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, কত ভগ্নাংশ 4-এর সাথে যোগ করলে যোগফলটি 1/14 হবে? দেখো, যোগফল হবে এটা, দুটি সংখ্যা আছে, দুটি ভগ্নাংশ, যেটা যোগফল এটা। তো যোগফল থেকে মানে 1/14 এই যোগফল থেকে যদি একটি সংখ্যা বা একটি ভগ্নাংশ বিয়োগ করে দিই তাহলে আমরা আরেকটা ভগ্নাংশ পেয়ে যাই। সিম্পল। তাহলে এখানে কি হবে? 1/14 মানে 14 15/14 আসছে এটা, মাইনাস 7/4 4/7, এখানে 14 লসগু হবে, তো 14-র জন্য 15ই থাকবে উপরে, মাইনাস 7-এর জন্য 2 উপরে গুণ হবে 4-এর সঙ্গে মানে 8, তার মানে আমরা পাবো 7/14। 7/14কে যদি তুমি 7 দিয়ে কেটে দাও তো 1/2 আসছে, তো 1/2 অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি এই ধরনের অঙ্ক কখনোই তোমরা মিস করবে না, একটা পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাই। একটি ইঞ্জিনের ট্যাঙ্ক যখন 4/5 ভাগ জ্বালানিতে পূর্ণ থাকে তখন সেটি 12 ঘন্টা অতিক্রম করতে পারে। যখন ট্যাঙ্ক 1/3 অংশ বা ভাগ জ্বালানিতে পূর্ণ থাকে তখন এটি কতক্ষণে অতিক্রম করবে? এখানে বলতে চেয়েছে কি, এই 4/5 অংশ মানে কি? 4/5 অংশ মানে হচ্ছে মোট 5 ভাগের মধ্যে 4 ভাগ, তাই না? মোট 5 ভাগের মধ্যে 4 ভাগ পূর্ণ থাকলে 12 ঘন্টা চলে। তো 4 ভাগ পূর্ণ থাকলে 12 ঘন্টা, 5 ভাগ থাকলে কত ঘন্টা হবে? তো 12কে এই 4/5 দিয়ে ভাগ করে দাও। তো 4/5 দিয়ে ভাগ করা, তার মানে হচ্ছে 12-র সঙ্গে গুণ করলে এটা উল্টে, ভগ্নাংশ উল্টে যাবে, উপরে গেলে 5/4 হয়ে যাবে। কাটাকাটি করলে এটা আমরা পাবো 3, তার মানে 15 ঘন্টা। মানে পুরো ট্যাঙ্কটি পূর্ণ থাকলে 15 ঘন্টা চলে পুরোটা। এখন বলেছে 3 ভাগের 1 ভাগ যদি পূর্ণ থাকে তাহলে কত চলবে? তো টোটাল চলে 15 ঘন্টা, 3 ভাগের 1 ভাগ পূর্ণ থাকলে 3 ভাগের 1 ভাগ লাগবে, সময় চলবে। 3 ভাগের 1 ভাগ মানে 5 ঘন্টা চলবে। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো মূল্যে ফিরে যেতে হলে মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি? দেখো, তুমি ধরে নাও যে তোমার মূল্য ছিল 100, এখন 10% কমে গেল মানে হয়ে গেল 90, তো এখন হয়ে গেল 90। এখন এই 90 থেকে যদি 100 করতে হয় বা পুরনো মূল্যে ফিরে যেতে হয়, তো এখন তো হচ্ছে 90, পুরনো মূল্যে ফিরে যেতে গেলে 10 বাড়াতে হবে। তার মানে এই যে 90 আছে এতে 10 বাড়াতে হবে, তার মানে আমরা বলতে পারি 90 বাড়াতে হবে 10। তাহলে 100-তে কত? কাটাকাটি করলে আমরা পাচ্ছি 100/9, এটাই হবে সঠিক উত্তর। বা এটাকে বলতে পারো 11/1/9, যেটা অপশন থাকবে সেটা হবে অ্যান্সার। 100/9 দিয়েছে, তো অপশন বি হবে সঠিক উত্তর। এগুলো খুবই সোজা এবং সিম্পল কিন্তু, আর এগুলোর ক্ষেত্রে একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে a/100 - a × 100। এটা করলেও তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এ মানে কত? 10 কমে গিয়েছে তাই নিচে মাইনাস হলো, তাহলে উপরে হবে 10, নিচে 100 থেকে 10 বিয়োগ করলে 90 × 100। সরাসরি তুমি এভাবেও করতে পারো, এখানেও তুমি 100/9 পাবে কিন্তু। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। একটি কোম্পানিতে 75% দক্ষ কর্মী রয়েছে এবং বাকিরা অদক্ষ। দক্ষ কর্মীদের 80% এবং অদক্ষ কর্মীদের 20% স্থায়ী। অস্থায়ী কর্মী সংখ্যা 126 হলে মোট কর্মী সংখ্যা কত? দেখো, দুইভাবে আমরা অঙ্কটিকে বের করতে পারি। একটা হচ্ছে ধরে নাও যে টোটাল যে কর্মী সংখ্যা সেটা হচ্ছে 100 ইউনিট বা 100 এক্স। আমরা ইউনিট না ধরে এক্স ধরলে সুবিধা হবে। এবার 75% দক্ষ আছে, তার মানে দক্ষ হচ্ছে 75x, তাহলে বাকি 25x হবে অদক্ষ, 25x। এবার দেখো, যেটা বলা আছে অস্থায়ী কর্মী বলা আছে, তার মানে অস্থায়ী বের করব। বলো তো, প্রথমে বলেছে দক্ষ কর্মীদের 80% আর অদক্ষ কর্মীদের 20% স্থায়ী। তো দক্ষ কর্মীদের 80% যদি স্থায়ী হয় তার মানে 20% অস্থায়ী, 80% স্থায়ী হলে 20% অস্থায়ী। তো 75 20% কত হবে? 10 হবে 7.5, তো 20 হবে 15x, মানে 15x হচ্ছে ওই 75x এর মধ্যে 15x অস্থায়ী। এবার যে 25x আছে এর 20% স্থায়ী। আচ্ছা, 20% স্থায়ী হলে 80% অস্থায়ী, তো 25-এর 80% বের করে নাও, 25x × 80/100। 25 আর 100 কাটলে 4, 4 দিয়ে 80 কাটলে 20, 20x আসছে। তাহলে 20x এখানে হচ্ছে অস্থায়ী। তাহলে টোটাল অস্থায়ী কত পেলাম? 15x আর 20x,
মোট 35x, এটাই হচ্ছে অস্থায়ী। এবার অস্থায়ী টোটাল তো বলা আছে না 126। ওকে, চলো হ্যাং করতে শুরু করেছে। অস্থায়ী কর্মী বলা আছে কত? 126 বলা আছে। তাহলে 35x মানে হচ্ছে 126। মাঝে মাঝে এমনটা করে। ওকে, তো 35x সমান সমান 126, তাহলে x এর ভ্যালু হবে 126 ডিভাইডেড বাই 35। আমাকে তো বের করতে হবে টোটাল, মানে 100x। এদিকে 100 গুণ করে দাও, এদিকে 100 গুণ করে দাও, তাহলে 100x এর মান পেয়ে যাবে। চলো এটা 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 7, এটা 5 দিয়ে কাটলে 5 20, 7-এর সঙ্গে 126 কেটে দাও, 7 1 7, 5 56, 7 8 56। ওকে, 18 2 হচ্ছে 36, তার মানে 360। 360 হচ্ছে অস্থায়ী টোটাল কর্মী। 100x মানে টোটাল কর্মী 360, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা কনসেপচুয়ালি করলাম, এভাবে করলেও তুমি অ্যান্সার ভুল হবে না। ঠিক আছে, সহজে পেয়ে যাবে। নেক্সট, একজন মজদুরের মজুরি 50% কমে গিয়েছিল এবং পরে আবার তার মজুরি 50% বৃদ্ধি পায়, তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এগুলো কনসেপ্ট ধরে করো, সব থেকে ইজিলি পেয়ে যাবে। ধরে নাও 100 টাকা তার মজুরি, 50% কমে গেল, মানে এখানে যদি 50% তুমি কমিয়ে দাও তো 100-র 50% কমে যাবে, মানে 50 কমে যাবে। 50 কমে গেলে থাকবে কত? আর 50 থাকবে। এবার কি করেছে, তার মজুরির 50% বেড়েছে, তো এই 50-এর 50% যদি বেড়ে যায় তো 50-এর 50% কত হবে? 25। 50% মানে অর্ধেক, হ্যাঁ, 50% মানে হচ্ছে অর্ধেক। তো 50-এর অর্ধেক যদি কমে যায়, বেড়ে যায়, মানে 25 বেড়ে যাবে, 25 বেড়ে যাবে, তার মানে হয়ে যাবে 50 থেকে 75। তাহলে হলোটা কি? প্রথমে কমে গেল 50, তারপর 25 বেড়ে গেল। অ্যাকচুয়ালি সেটা কি হলো? টোটালের উপর 25 কমে গেল কিন্তু, তাই না? আগে ছিল 100 আর লাস্ট হচ্ছে 75, তাহলে 25 কমে গেল আর 100-তে 25 কমলো, তার মানে 25% কমে গেল। অ্যান্সার হবে অপশন ডি, 25% কমে যাবে। আশা করছি বুঝতে পারছো কি বলতে চাইছি। এই ধরনের অঙ্ক কনসেপচুয়ালি করলেই সহজে তুমি পেয়ে যাবে সাকসেসিভ মেথডে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দুজন প্রার্থীর, আচ্ছা এই অঙ্কটিকে তুমি একটা ফর্মুলা ধরেও করতে পারো, সেটা তোমাদেরকে আমি বলেও দিই। সেটা হচ্ছে কি না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%, এই নিয়মে করলেও পেয়ে যাবে। এর প্রথমটা কমে গিয়েছে মাইনাস, আর পরেরটা বেড়েছে মানে প্লাস। তো প্রথমে হবে -50, তারপর হবে +50। এবার একটা প্লাস একটা যদি মাইনাস থাকে তো তৃতীয়টা মাইনাসই হয়। মাইনাসের উপরে এক্স ওয়াই গুণ করে দাও, মানে এক্স ওয়াই 50 × 50 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তো এখানে -50 +50 কেটে যাবে, থাকবে মাইনাস। এর 50 আর 100 কাটলে 2, 2-এর সঙ্গে 50 কাটলে 25, তার মানে থাকছে -25। তো -25%, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দুজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাদের মধ্যে একজন মোট ভোটের 62% পায় এবং 432 ভোটে জয়লাভ করে। মোট কত সংখ্যক ভোট পড়েছিল? দেখো, যে জিতেছে সে 62% পাচ্ছে, তার মানে যে হেরেছে সে বাকি 38% পাবে। এটাই তো ব্যাপার। এই দুজনের মধ্যে পার্থক্য কত? এই দুজনের মধ্যে পার্থক্য যদি দেখো তুমি, তো 24% পার্থক্য রয়েছে। এটাই তো 432, কারণ পার্সেন্টেজে যখন পার্থক্য তখন 24% পার্থক্য, আর ভোটে পার্থক্য তখন 432 পার্থক্য। তো 24% হচ্ছে 432, 1% হবে 432 ডিভাইডেড বাই 24, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। বাস কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। ঠিক আছে, এটা 8 দিয়ে কেটে দাও 3, এটা 8 দিয়ে কাটলে 8 5 40, থাকছে 32, 8 4 32, 54, 3-এর সঙ্গে 54 কাটলে 18, তার মানে 1800 হচ্ছে টোটাল ভোটটা। তো অ্যান্সার হবে অপশন সি, 1800। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এ বি এর দ্বিগুণ কাজ করে, যদি বি একা 18 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে এ ও বি একত্রে কাজটি করলে কত দিনে করতে পারবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুজনই তো রয়েছে, এ আর বি, আবার বি বলা আছে 18। দেখো এখানে কাজ কে বেশি করে? এ বেশি কাজ করে, এ দ্বিগুণ কাজ করে। যে কাজ দ্বিগুণ করে তার সময় অর্ধেক লাগে, তো এ দ্বিগুণ কাজ করছে, এর সময় লাগবে অর্ধেক, মানে 9 দিন। এবার এ বি যদি তুমি পেয়ে যাও, তাহলে এ আর বি একত্রে বের করার নিয়ম জানা আছে আমাদের, এক্স ওয়াই উপরে গুণ হয় আর এক্স ওয়াই নিচে যোগ হয়ে যায়, মানে 9 আর 18 উপরে গুণ হয়ে যাবে
আর 9 আর 18 নিচে যোগ হয়ে যাবে মানে 27। এবার 9-এর সঙ্গে 18 কাটলে 27 কাটলে 3, আর 3 দিয়ে 18 কাটলে 6, তার মানে একত্রে 6 দিনে করবে। এই তো নিয়ম, তাই না? তো অ্যান্সার হবে অপশন এ, 6 দিনে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, রেলওয়ের একটা গ্রুপ ডি এর নতুন ব্যাচ শুরু হয়েছে 1 মার্চ থেকে। এখানে চ্যাপ্টার ধরে ধরে তুমি সমস্ত অঙ্ক লাইভ করতে পারবে। লাইভের পাশাপাশি রেকর্ডেড থাকে, পিডিএফ ফাইল, সমস্ত কিছু দেওয়া হয়। মানে ম্যাথের, রেলওয়েতে ম্যাথের A to Z 100% তোমরা প্রিপারেশন এখানে হয়ে যাবে। 100% প্রিপারেশন রেলের জন্য। রেলের গ্রুপ ডি, এনটিপিসি, লোকো পাইলট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সমস্ত তুমি এই একটা ব্যাচেই পেয়ে যাবে। আমি একদম জিরো থেকে অ্যাডভান্স পুরোটা তোমাদেরকে করাবো, যাতে করে তোমাদের প্রত্যেকটি পরীক্ষা কভার হয়ে যায়। তো রেলওয়ে গ্রুপ ডি নতুন ব্যাচ শুরু হয়েছে। যদি তোমরা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো, নিচে ফোন নাম্বার দেওয়া আছে। আর সুমিত দাসের একটা বইয়ের আমি পুরোটার সলিউশন করাচ্ছি, নতুন ভার্সন যে বইটা, ঠিক আছে, 2024-এর যে নতুন ভার্সন বইটা, সেই বইটা করাচ্ছি সুমিত দাসের সম্পূর্ণ চ্যাপ্টার ধরে ধরে ম্যাথ। গুগল মিটে লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে। তুমি উত্তর সহ এবং উত্তর ছাড়া দুটি পিডিএফ পেয়ে যাবে। সপ্তাহে 3 দিন করে 1.5 ঘন্টা করে ক্লাস হয়। শর্টকাট ট্রিক্স শিখতে পারবে। আর ফিস হচ্ছে 299 টাকা। একবার মাত্র পেমেন্ট করে তুমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার অঙ্ক শিখতে পারবে। এটা তুমি স্টেট লেভেলের, মানে পুলিশের যত পরীক্ষা হয়, পিএসসির যত পরীক্ষা হয়, সব পরীক্ষাতে কিন্তু সুমিত দাস কাজে দেবে। তাই এই বইটা কমপ্লিট করা খুবই জরুরি। যদি আমার সঙ্গে করতে চাও শর্টকাটে, তাহলে যোগাযোগ করে নিও, নিচে ফোন নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।